ঘটনাটা কি হয়েছিল? লাইট আছে মোটামুটি 25-30 ফিট। আমরা এই সাইড থেকে আইতেছি কমিউনিটি থেকে সোজা। আমরা অপোজিটে একটা বোলেরো গাড়ি আছে, মানে লাস্টে এরকম একটা বাড়ি দিচ্ছি আমরা কল্পনার বাইরে। আমরা বাচ্চি দিই আমরা বেশি, আমরা পরে সাথে সাথে এই সাইডে আমি আসলাম, অপোজিট সাইডে আসলাম। আমরা বেরোর আগে নেই, তারপর পুলিশে আমরাই ফোন করছি, আমরাই ওয়েট করতেছি পুলিশের লেগে। আমরা নেই, রাত্র বাজে 12টা জানি নেই, আমরা পুলিশের লেগে বুঝছি। এমনি আমরা ওই নাম্বার প্লেটটা পড়ছে, এটি আমরা প্রমাণ আছে, আর আমরা কইতে পারতাম না। আর দুই একজন আছিল, তারা আবার পুলিশের প্রমাণ দিয়ে গেছে, তারা আসলে তারা দেখছে। মানে আমরা এখানে বাচ্চি এটা বেশি। এমনি এই যে গাড়িটা বাড়ি দিছে, গাড়িটার স্পিড আসলো প্রচুর স্পিড। আর সিসি ক্যামেরা আছে, স্যার ওখানে সিসি ক্যামেরা আছে, চেক করলে দেখো আমরা কোনো অসুবিধা নেই। গাড়ির ভিত্তিক কজন আসতো কিছু আমরা দেখার সময় পাইছি না, আমরা তো এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানে 3-4টা সিসি ক্যামেরা আছে, গভর্নমেন্টের সিসি ক্যামেরা, তারাই চেক করুন, আমরা কোনো অসুবিধা নেই। আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন দাঁড়িয়ে রয়েছি, আসি আমরা গাড়ির সামনে। জ্যাকসন গেটে একটা অ্যাক্সিডেন্ট শুনছি, আয়া দেখছি একটা ইকো গাড়ি যেটা একদম রাস্তার মধ্যে উল্টে রয়েছে। তারপরে দুজন আসছিল ইকো গাড়িতে, ড্রাইভার এবং ড্রাইভারের একজন বন্ধু। তো তারা দেখলাম তারা হাতে পায়ে একটু ব্যথা পাইছে, সিরিয়াস না ব্যথাটা। তারপরে জিজ্ঞেস করলাম কী হয়েছে, জানতে পারলাম একটা নাকি এই বোলেরো TR01K 3299 একটা গাড়ি ধাক্কা মারছে, ওইটাকে ধাক্কা মারে পালাই গেছে ওইটা। তারপর বাড়িতে আমরা ইনভেস্টিগেশন করতেছি, দেখি কী হয় না হয়, বাইক করতে পারিনি। কালকে মোটামুটি আমরা ডিটেল করার চেষ্টা করব। এমনি যে গাড়িটা উল্টে গেছে, গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাইতে আসলো, আর যে গাড়িটা বাড়ি দিয়েছে সেটা কোন দিক থেকে যে গাড়িটা বাড়ি মারছিল ওইটা ওই যেমন পূর্ব দিক থেকে আইতে আসছিল, ওইটা আসছিল পশ্চিম দিকে, ওরিয়েন্ট চৌমনির দিকে। দিকে। আর যেটা ওই উল্টাই আসছিল কামানচুমনি থেকে আইতে আসছিল। আহত না, আহত বলতে যে গাড়িটা উল্টাই গেছে গিয়ে, ওটার মধ্যে দুজন আসলে ড্রাইভার এবং ড্রাইভারের বন্ধু। মোটামুটি একটু চোট খাইছে, এত বেশি ইয়ে না, প্রাথমিক ক্লিয়ার করে এমন কোনো আহত না। ঠিক আছে। দিও নে